মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো এই সেটটি রয়েছে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। চলো আমরা সলিউশন করব। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টে ইংলিশের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার গ্রুপ এর প্রশ্ন দেখা বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। অর্থাৎ তোমাদের বই থেকে কিছু লাইন তুলে দেওয়া হয়েছে, যাকে আমরা বলি সিন অংশ। সেখান থেকে কিছু প্রশ্ন করবে, সেগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে পরীক্ষাতে, তাই না? এবার দেখো, চলো শুরু করছি প্যাসেজটা পড়া। প্রথমত দেখো বলেছে, দ্য কিং অফ কিংস Emperor Akbar, who ruled over the India, was a great lover of arts, science, literature and music. এর বাংলা মানে হলো, ভারতবর্ষের রাজাদের রাজা সম্রাট আকবর শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন মহান কি ছিলেন বলো তো, প্রেমিক ছিলেন বা পূজারী ছিলেন। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভার্স্ট গার্ডেন। একদিনকার কি হলো, এক সুন্দর কি করলো যে একদিনকার তিনি সকালবেলায় তিনি তার বিশাল বাগানে হাঁটছিলেন। তারপরে দেখো বলেছে, হিজ গার্ডেন ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্যাট টেস্টিস্ট অ্যান্ড দ্য জুসিয়েস্ট ফ্রুট অ্যান্ড ইন দ্য হোল কিংডম। তার বাগানে যে সমস্ত ফল গাছগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর কী করতে বলো তো, খুব টেস্টি এবং জুসিয়েট অর্থাৎ রসালো কিন্তু ফল উৎপাদন করতো সমস্ত রাজ্যের মধ্যে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। সেখানে সব রকমের আকারের কী ছিল, বড় বড় বলো তো, বড় বড় ফল ছিল, গাছ ছিল, ফুল ছিল, এগুলোই বলছে এখানে। তারপর দেখা বলেছে, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। সেই সময় তার খুব বিখ্যাত একজন মন্ত্রী তার পাশে ছিল, তার নাম হচ্ছে বীরবল। নেক্সট বলছে দেখো, বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু এই মহান রাজার মাইন্ডে কিন্তু কোনো রকম শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস অ্যান্ড অ্যাপ্রিসিয়েট বিউটি। এবার দেখো বলেছে যে এই কারণে রাজার সৌন্দর্যের প্রশংসা করতে পারে না, মানে কেমন একটা পরিস্থিতি তার মনের মধ্যে হয়েছিল। কারণ রাজাদের অনেক রকমের টেনশন তো থাকে, তাই না? এই টেনশন কিন্তু তার মধ্যে ছিল, অর্থাৎ শান্তি ছিল না, যে কারণে সৌন্দর্যের ব্যাপারটাও কিন্তু তিনি অনুভব করছিলেন না ভালো করে। ওয়াইস বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, এ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। তখন সেই মন্ত্রী আকবর যে ছিল তিনি লক্ষ্য করলেন এবং বললেন, এ মহান রাজা, আপনার কী প্রবলেম হয়েছে, যে আপনি কোনো সমস্যা ভুক্তভোগী হয়েছেন বা কোনো কিছু ভাবছেন? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তো দেখো এখানে বলছে যে আপনি আপনার স্বাভাবিকের বলে মনে হচ্ছে না, কারণ আপনি কারণ কারণ হচ্ছে আমার রাজা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। বীরবল বলছে যে আমার রাজা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজার সৌন্দর্য উপভোগ করতে কখনো ব্যর্থ হন না। কি হয়েছে বলুন। নেক্সট চলে আসছে প্রশ্ন পর্বতে। ঠিক দ্য কার্ড অল্টারনেটিভ, অর্থাৎ এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে কোনটা সঠিক আমাদের সেটা লিখতে হবে। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে আমরা চলো সলভ করি। হোয়াট ওয়াজ এম্পায়ার আকবর এ গ্রেট লাভার অফ। অর্থাৎ সম্রাট আকবর কিসের একজন মহান প্রেমিক ছিলেন? তো অপশনে দেখো আমরা পাবো আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। অর্থাৎ তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের প্রতি কী ছিলেন, কিছু অনুরাগী ছিলেন। অর্থাৎ অপশন নাম্বার, অর্থাৎ অনুরাগী বলতে খুব কী ছিলেন, প্রেমিক ছিলেন। অর্থাৎ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক হবে সঠিক উত্তর। 2 নম্বর, হু ওয়াজ অ্যাকম্পানিং আকবর এম্পায়ার আকবর ইন দ্য গার্ডেন। কে তার সহযোগিতা অর্থাৎ কে তার সাথে ছিল? আমরা জানি যে তার মিনিস্টার বীরবল, তাই না? তাহলে উত্তর হবে হিজ মিনিস্টার বীরবল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের এটা কমপ্লিট করতে হবে, ইনফরমেশন কোথা থেকে নিতে হবে? টেক্সটের থেকে। এম্পায়ার আকবর গার্ডেন ওয়াজ লিন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য ড্যাশ ফ্রুটস ইন দ্য হোল কিংডম। কীরকম ফল উৎপন্ন করতো তার বাগানের এগুলো? সেগুলো ছিল কী ছিল? খুব ভালো, তাই না? রসালো ফল ছিল, তাই না? আমরা লিখবো টেস্টি, অর্থাৎ খুব টেস্টি, এবং জুসিয়াস বলতে খুব রসালো। নেক্সট দেখো হচ্ছে, এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ ড্যাশ দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। এখানে কী হবে? পিস অফ মাইন্ড ছিল না, তাই না? টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট আমাদের করতে হবে, যেগুলো সত্য তার পাশে সত্য লিখতে হবে, এবং তার পাশাপাশি কেন সত্য কেন মিথ্যা তার স্টেটমেন্ট দিতে হবে। এম্পায়ার আকবর গার্ডেন ওয়াজ স্মল, এটা মিথ্যা কথা, কারণ তার এটা এখানে বলছে কি যে আকবরের বাগানটা ছোটো ছিল, এটা তো ছিল না, অনেক বড় ছিল। তাহলে আমাদের লিখতে হবে এটা ফলস। আচ্ছা, স্টেটমেন্টসের এখানে নেই। তারপর দেখো, এম্পায়ার আকবর ওয়াজ ফিলিং হ্যাপি অ্যান্ড পিসফুল, এটা কিন্তু ফলস, তিনি কিন্তু মানসিক শান্তি অনুভব করছিলেন না। বীরবল ওয়াজ এম্পায়ার আকবরস এনিমি, এটাও কিন্তু ফলস, কারণ বীরবল আকবরের কিন্তু যথেষ্ট একজন ভালো বিশ্বস্ত লোক ছিলেন, তাই না? শত্রু ছিলেন না। নেক্সট বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, উত্তর দিতে হবে আমাদের। দেখো, হোয়াট ওয়াজ এম্পায়ার আকবর ওয়াকিং ইন হোয়েন হি ওয়াজ অ্যাকম্পানিড বাই বীরবল।
তো হিজ ফার্স্ট গার্ডেন অর্থাৎ অনেক বড় একটা বাগানে কিন্তু তিনি হাঁটছিলেন। হোয়াট ওয়াজ এম্পায়ার আকবর ট্রাভেল বাই, অর্থাৎ এই যে আকবর যে ছিলেন তিনি কোন সমস্যাগ্রস্ত হয়েছিলেন, তো আমরা বলতে পারি হি ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, তার মানসিক একটা যে শান্তি সেটা কিন্তু ছিল না। তারপর 3 নাম্বার, হু ওয়াজ এম্পায়ার আকবর মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার, আকবরের প্রিয় মন্ত্রী এবং বিশ্বস্ত মন্ত্রী কে ছিলেন, আমরা বলবো যে সেটা ছিল হচ্ছে বীরবল। নেক্সট, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, একটা আনসিন প্যাসেজ রয়েছে সেটা আমাদের পড়তে হবে এবং সেটা কী করতে হবে, আমাদের সলভ করতে হবে। দেখো, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ অর্থাৎ বৃক্ষরোপণ অভিযান, অর্থাৎ গাছ লাগাতে হবে সেই ব্যাপারে আমাদের একটা অভিযান চালাতে হবে। ইট ওয়াজ এ সানি মর্নিং ইন দ্য স্মল টাউন অফ গ্রিনফিল্ড, কি বলেছে যে ছোট্ট শহর গ্রিনফিল্ডের সকালটা ছিল রৌদ্রোজ্জ্বল। দ্য লোকাল কমিউনিটি হ্যাড কাম টুগেদার এ লাঞ্চ এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, তো ওখানকার লোকাল মানুষগুলো কী হয়েছিল, একত্রিত হয়েছিল, কী করবে তারা, গাছ লাগাবে অর্থাৎ বৃক্ষরোপণ অভিযান চালাবে। দ্য এম ওয়াজ টু প্ল্যান্ট অ্যাজ ম্যানি ট্রিজ অ্যাজ পসিবল অ্যালন দ্য রিভার ব্যাঙ্ক, অর্থাৎ নদীর পাড়ে কী করবে তারা, প্রচুর গাছ লাগাবে যত সম্ভব, টু প্রিভেন্ট সয়েল এরোশন অ্যান্ড ক্রিয়েট এ ন্যাচারাল হ্যাবিটেট ফর ওয়াইল্ড লাইফ। তার কারণটা কি, যে দেখো মাটি তো ক্ষয় হচ্ছে নদীর পাড়ে, সেটা ক্ষয়টা প্রতিরোধ করা এবং তার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক যে জীবজন্তুগুলো আছে তাদের একটা থাকার একটা জায়গা অর্থাৎ বাসস্থান বানানোর জন্য, কারণ গাছপালা থাকলে সেখানে তারা থাকবে। 10 years old রোহন ওয়াজ এক্সাইটেড টু পার্টিসিপেট ইন দ্য ড্রাইভ, একটা 10 বছরের ছেলে রোহন খুব এক্সাইটেড হলো যে সেখানে সে অংশগ্রহণ করবে, তার মনে খুব ইচ্ছা করলো যে যাবে, খুব এক্সাইট হয়েছে এই বিষয়টা নিয়ে। হি হ্যাড লার্ন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন দ্য স্কুল অ্যান্ড ওয়াজ এগার টু ডু হিজ পার্ট, মানে সে তার স্কুলে জেনেছে যে গাছ আমাদের কতটা উপকারী এবং তার প্রয়োজনীয়তা জেনেই কিন্তু সে খুব ইচ্ছা প্রকাশ করছে যে সেও যাবে। উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সে কীগুলো তার পরিবার এবং বন্ধুদের সাথে সাহায্য করলো। রোহন প্ল্যান্ট ওভার 20 ট্রিজ, রোহন কী করলো 20টা গাছ লাগালো দ্যাট ডে, অর্থাৎ ওই দিনে। অ্যাজ দে ওয়াটার্ড দ্য নিউলি প্ল্যান্টেড স্যাপলিং, মানে যে সমস্ত গাছগুলো লাগালো সেখানে জল দিচ্ছিল, রোহন ফেল্ট এ সিনস অফ প্রাইড অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, মানে এই কাজটা করার পর রোহনের কিন্তু খুব ভালো লাগছিল এবং গর্ব অনুভব হচ্ছিল। অবশ্যই তুমিও কিন্তু এগুলো প্ল্যান করবে এবং তুমিও কিন্তু গাছপালা লাগানোর চেষ্টা করবে, দেখবে ভালো লাগবে, খুব ভালো লাগবে। চলে আসছে দেখো প্রশ্ন উত্তর পর্বেতে। প্রথমত ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভের প্রথম প্রশ্ন 1 নম্বর, হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ট্রি, অর্থাৎ গাছ লাগানোর ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ইন গ্রিনফিল্ড, অর্থাৎ গাছ লাগানোর মেইন উদ্দেশ্য কী ছিল আমাদের এটা লিখতে হবে। দেখো আমরা বলবো যে মেইনলি কী হয়, যে মাটির ক্ষয় রোধ করা এবং বন্য প্রাণীদের জন্য একটি প্রাকৃতিক আবাসস্থল তৈরি করা, এই কারণে কিন্তু গ্রিনফিল্ডের লোকেরা কিন্তু কী করেছিল, গাছ লাগানোর অভিযান চালিয়েছিল। তাহলে এটা কোন নাম্বার অপশন ক্রিয়েট করছে, দেখো এখানে অপশন নাম্বার তুমি যদি দেখো বি, এটা কিন্তু অনেকটাই স্যাটিসফাই করছে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এটাকে সাপোর্ট করছে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট হবে। নেক্সট চলে আসছে দেখো 2 নম্বর, হাউ ওল্ড ওয়াজ রোহন হোয়েন হি পার্টিসিপেট ইন দ্য ট্রি প্ল্যান্টেশন, আমরা জানি যে রোহনের বয়স ছিল কত, 10, তাহলে আনসার হবে দেখো 10 years old। নেক্সট, হাউ মেনি ট্রিজ ডিড রোহন প্ল্যান্ট উইথ দ্য হেল্প অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, সে কতগুলা গাছ লাগিয়েছিল তার বন্ধু এবং পরিবারের সহায়তায়, আমরা জানি যে 20টি গাছ, তাহলে আনসার হবে 20 trees। তারপর দেখো হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এই টেক্সটের থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এগুলো কমপ্লিট করতে হবে। 1 নম্বর, দ্য লোকাল কমিউনিটি ইন গ্রিনফিল্ড কেম টুগেদার টু লাঞ্চ এ ড্যাশ ড্রাইভ, কিসের ড্রাইভ করতে এসেছিলো, কী করতে এসেছিলো, তারা গাছ লাগাতে, তাহলে বলবো ট্রি প্ল্যান্টেশন। নেক্সট দেখো, রোহন হ্যাড লার্ন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ ট্রিজ ইন কোথা থেকে রোহন শিখছিল যে গাছ লাগানো খুব দরকারি, সে তার স্কুল থেকে যে শিখেছিল, তাহলে লিখবো স্কুল। নেক্সট, রোহন ফেল্ট এ সিন অফ ড্যাশ অ্যাজ হি ওয়াটার দ্য নিউলি প্ল্যান্ট স্যাপলিং, তো আমাদের হবে এটা কী হবে, সে গাছ লাগিয়ে কী অনুভব করেছিল, প্রাইড অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট, তাই না। নেক্সট, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, দুটো প্রশ্ন 2 নম্বর। 1 নম্বর, হোয়াট ইজ দ্য ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ টেক প্লেস, কোথায় হয়েছিল, গ্রিনফিল্ডে। তারপরে দেখো, হোয়াট ওয়াজ রোহানস রোল ইন দ্য ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, এখানে হবে হি প্ল্যান্ট ট্রি অ্যালন দ্য রিভার ব্যাঙ্ক, সে গাছে নদীর যে পাড়গুলো রয়েছে সেখানে কিন্তু তারা গাছ লাগাচ্ছিল। এবার সেই গ্রুপ বিতে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কী বলেছে, দেখো আমাদের উপযুক্ত কী বলতো ফর্ম দিয়ে আমাদের এই যে বিষয়গুলো আছে যেগুলো শূন্যস্থান আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, হিজ হাউস ইজ ড্যাশ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন সঞ্জীব, এর মানে হলো কী বলতো, সঞ্জীবের বাড়ি থেকে আমার বাড়ি, কী বলবো, সঞ্জীবের বাড়ি থেকে আমার বাড়ি থেকে দূরত্ব মানে অনেকটা দূরে রয়েছে, এখানে কী হবে, অনেকটা দূরে, তাহলে বলবো আরও দূরে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো কী বলবো বলো তো, যে ফার যেটা আছে সেটা হচ্ছে অনেকটা হয়ে যাবে, তাহলে ফার হবে ফারদার। নেক্সট দেখো, হি শুড বি ড্যাশ ইন আওয়ার স্পিচ, দেখো এখানে কেয়ারফুল রয়েছে, তাই না, আমাদের কথা বলার সময় সতর্ক হওয়া উচিত, তাহলে কী হবে, আরও সতর্ক, অর্থাৎ কেয়ারফুলটা আরও বেশি করতে হবে, তাহলে লিখতে হবে মোর কেয়ারফুল। তারপর দেখো হচ্ছে মিস্টার ঘোষাল ইজ ড্যাশ বিজি দেন
মিস্টার পাটনায়ক, অর্থাৎ মিস্টার পাটনায়ক থেকে মিস্টার ঘোষাল কিন্তু আরও বেশি বিজি, অর্থাৎ বিজি বেশি রয়েছে, তো এখানে বিজি আর হবে। নেক্সট দেখো বলেছে সাইনাস ইজ অ্যাজ ড্যাশ থিন অ্যাজ প্রলয়, এটা কী হবে, থিন হবে। অ্যাজ যেহেতু বলেছে তার জন্য এটার কোনো চেঞ্জ হবে না, যখন অ্যাজ থাকবে তখন কিন্তু আমাদের সেমই থেকে যাবে, আর অন্য কিছু যদি থাকে যেরকম দ্যান থাকলে চেঞ্জ হবে। ক্লিয়ার? 5 নম্বর দেখো বলেছে দ্য আওয়েল ইজ কনসিডার অ্যাজ দ্য ড্যাশ উইশ অফ অল, এখানে হবে দেখো উইশ হবে উইশড হয়ে যাবে। নেক্সট আছে দেখো রাইটিং স্কেলে বলেছে কি, রাইটিং স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা ওয়ার্ড আমাদের লিখতে হবে। 7 নম্বর রয়েছে দেখো বলেছে এ হাংরি ফক্স স গ্র্যাবস হ্যাঙ্গিং মাউথ ওয়াটার্ড ফক্স জ্যাম কুড নট রিচ বিকাম সাইড লিফট দ্য প্লেস সেইং দ্য গ্র্যাবস আওয়ার সোর। দেখো এখানে একটা সুন্দর গল্পের কথা বলা হয়েছে যে একটি ক্ষুধার্ত শিয়াল আঙুর ঝুলন্ত দেখতে পেল, মুখে জল দেওয়া শিয়াল লাফিয়ে উঠলো। দেখো মুখে কী করলো সে, ওটা দেখে তার মুখে জল চলে আসলো লোভে লোভে, এবং কী করলো অনেক লাফানোর পরও সে কিন্তু পৌঁছাতে পারলো না। সে একটা সময় কী করলো, দুঃখিত হলো এবং আঙুর টক বলার জায়গাটি ছেড়ে দিয়ে চলে গেল, অর্থাৎ সে পেলো না আঙুর, এই কারণে বললো যে আঙুরটা টক টক। এটা আমাদের হালকা হিন্স দেওয়া আছে, এর উপর বেস করে সুন্দর করে সাজিয়ে আমাদের লিখতে হবে। চলো আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লেখা নয় সাজিয়ে লিখবো এবং সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবো। দেখো লিখছে এ হাংরি ফক্স স্পট এ জুসি গ্র্যাবস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, এর মানে হলো দেখো বলবো যে একটি ক্ষুধার্ত শিয়াল একটি লতা থেকে অর্থাৎ একটি আঙুর গাছের থেকে রসালো আঙুর ঝুলন্ত দেখতে পেল। ওকে, হিজ মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট, তার মুখ দিয়ে লালা অর্থাৎ রস পড়া শুরু করলো লোভে লোভে। দ্য ফগ জাম্পড হাই, শিয়ালটা অনেক অনেক লাফানো শুরু করলো। ট্রাইং টু রিচ দ্য গ্র্যাপস, ওই যে আঙুরগুলো আছে সেগুলো ধরার জন্য চেষ্টা করলো, বাট ফেল, কিন্তু সে ফেল্ড হয়ে গেল। হি জাম্প এগেইন অ্যান্ড এগেইন, সে বারবার লাফাচ্ছিল, বাট কুড নট কোয়াইট, কিন্তু সে পাচ্ছিল না। গ্র্যাপস দেম, একটা সময় কিন্তু সে ধরতেই পারলো না, তাই না? তারপর বলেছে ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড সেইট, একটা সময় সে হতাশ হলো। দ্য ফক্স ওয়াকড অ্যাওয়ে, ফক্সটা হেরে চলে গেল। সেইং টু হিমসেলফ, এবং নিজেকে সে বলতে থাকলো দ্য গ্র্যাপস আর প্রবাবলি শিওর এনিওয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে যে ওই যে আঙুরগুলো রয়েছে সেগুলো সম্ভবত টক হবে, টক আঙুর, টক আঙুর ফল টক, এগুলো বলতে বলতে সে কিন্তু চলে গেল। ওকে, তোমাদের ক্লাসের সব সাবজেক্টের বইভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই ফলো করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।